সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস জুনিয়র। কঠোর পরিশ্রম করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রাজিল ভক্তদের, তাই সময় নিয়েছেন ক্ষমা প্রার্থনার। ভবিষ্যতে ফিরে আসতে চান আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে, জয় করতে চান বিশ্ব। ২০০২ সালে শেষবার বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। এরপর ৬ আসরেও পূরণ হয়নি শিরোপা জয়ের হেক্সা মিশন। এবারও ছিল স্বপ্ন, ছিল আত্মবিশ্বাস, সঙ্গে ডন কার্লো আনচেলত্তির পরিকল্পনা। তবে বিদায় নিতে হয়েছে শেষ ১৬ থেকে। যখন হতাশায় নিমজ্জিত পুরো দল, তখন নিজেকে গুছিয়ে নিতে সময় নিয়েছেন দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। নিজের ভাবনা তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি সব বয়সী মানুষকে সমর্থন করতে এবং আমাদের স্বপ্নকে আপন করে নিতে দেখেছি, তাই চুপ করে থাকাটা অন্যায় হতো। তবে ভাবার জন্য কয়েকদিন সময় দরকার ছিল। জাতীয় দলের জার্সি গায়ে দেয়া আমার জীবনের সবচেয়ে গর্বের। তবে শেষ ১৬ থেকে বিদায় নেওয়া এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা কঠিন। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। আসরে ব্রাজিলের সেরা পারফর্মার ছিলেন ভিনি। ৪ গোলের সাথে নামের পাশে ১ অ্যাসিস্ট। তবে তাও দলের জন্য যথেষ্ট ছিল না। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় বাজে ফলের পুনরাবৃত্তি থেকে রক্ষা পায়নি সেলেসাও। এই দুঃখ শক্তিতে রূপ দিয়ে আরও ভয়ঙ্করভাবে ফিরতে চান রিয়াল মাদ্রিদ তারকা। আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগ দিয়েছিলাম সমর্থকদের জন্য, আমার পরিবারের জন্য। আমাদের এমন একটি শক্তিশালী দল ছিল যা আরও ভালো করতে পারত, কিন্তু আমরা পারিনি। আমি ক্ষমাপ্রার্থী এবং বিশ্বসেরা হতে আমরা লড়াই চালিয়ে যাব। তবে সেই স্বপ্নের জন্য অপেক্ষাটা আরও ৪ বছরের। সাফায়েত মিদুল, চ্যানেল 24।